প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটি গণিতের বেসিক জ্ঞানের উপরে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা উপকৃত হলে আমি আসলে আমার ভিডিও নিয়ে কাজ করে আনন্দ পাবো। তো তোমরা আশা করি ভিডিও দেখবে এবং অপরকে দেখার জন্য শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা যে সমস্যাটি নিয়ে দেখো, এই ধরনের সমস্যা তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাইনাস প্লাসের সংখ্যা নিয়ে সমস্যা হয়। তো এখন দেখো, এই মাইনাস প্লাসের কাজগুলি করতে গেলে যেগুলি চিন্তা করবে, যেমন এটা প্লাসের 3, এই প্লাসের 3 গুণ করতে হবে -2 এর সাথে। প্লাসের 3 -2 এর সাথে গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে আমরা এখানে মাইনাস লিখতে পারি। দেখো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, 3 দুগুণে 6। আবার এখানে দেখো, এখানে প্লাস আছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এই প্লাস থেকে এই প্লাসের আগ পর্যন্ত হিসাব করতেছি। এই প্লাসের পর, এই প্লাস সহ, এই প্লাসের পর আর এই প্লাসের আগ পর্যন্ত। এই প্লাস কিন্তু এটার সাথে কোনো কাউন্ট হবে না, এই প্লাস এই মাইনাসের সাথেও কাউন্ট হবে না। তাহলে এই প্লাসের সাথে এই মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এক যদি 2 এর সাথে গুণ হয় তাহলে 2 একে 2। এরপরে দেখো, 2 একে 2 গেল, এর সাথে এখন এই 3 গুণ হবে, এই 3 গুণ লিখলাম। এরপরে দেখো প্লাস, এখন এই প্লাসের পর এই মাইনাসের আগ পর্যন্ত, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস লিখলাম, 7 দুগুণে 8। এরপরে এই মাইনাসের পর এই প্লাসের আগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 দুগুণে 6। এরপরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 8। এবার দেখো সমান সমান, এখানে আছে মাইনাসের 6, 3 দুগুণে 6, প্লাসের 6, মাইনাসের 8, মাইনাসের 6, মাইনাসের 8। সবগুলি আমরা ফাইনাল করলাম। আগে হিসাব ফাইনাল করবে, এর ফলে দেখবে প্লাসের কয়টি আছে, মাইনাসের কয়টি আছে। তো প্লাসের আছে কয়টি? প্লাসের আছে এখানে এই 1টি। কোন সংখ্যার বা রাশির বাম সাইডে কোন চিহ্ন আছে সেটা দেখবে। যেমন এই 6 এর বাম সাইডে মাইনাস আছে, এই জন্য এটা মাইনাসের। এই 6 এর বাম সাইডে প্লাস আছে, এই জন্য এটা প্লাসের। এই 8 এর বাম সাইডে মাইনাস আছে, এই জন্য এটা মাইনাসের। এভাবে হিসাব করবে। তাহলে প্লাসের আছে শুধু একটি, সেটা হলো 6। আর মাইনাসের আছে 8, 6, 8, 6। এখন 8 আর 6 কত? 14। মাইনাসের গুলি হিসাব করতেছি। 14 আর 8 22, 22 আর 6 28। এই 28 হচ্ছে মাইনাসের। তাহলে আবারও বলতেছি, দেখো, মাইনাসের 6, মাইনাসের 8, মাইনাসের 6, মাইনাসের 8। তাহলে আগে প্লাসেরটা হিসাব করবে। প্লাসের 6, মাইনাসের 6 আর মাইনাসের 8, 14, 14 আর 6 কত হলো? 20, 20 আর 8 28। এখন 28 হচ্ছে মাইনাসের আর 6 হলো প্লাসের। আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের হলে বিয়োগ করতে হয়। তাহলে 28 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 22। 28 থেকে 6 বিয়োগ করলে থাকে 22। ওই 22 কিসের? 22 হচ্ছে মাইনাসের, যেহেতু বড় সংখ্যার বাম সাইডে মাইনাস চিহ্ন রয়েছে। এইভাবে একটু হিসাব করে করলে অঙ্কগুলি একদম সোজা। এরপরে দেখো, যদি আমরা এরকম আরেকটা করি, ধরো 7 - 3 প্লাস -1 × 7
প্লাস 6 ইন্টু -2 -3 প্লাস 10 ভাগ 4। তাহলে দেখো এখন আমরা এটা কি করতে পারি, দেখো সমান সমান দিয়ে প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজগুলি করে নিতে পারি প্লাসে মাইনাসে। এখন কিসের কাজ আগে করে কিসের কাজ পরে করে এটা বডমাস দ্বারা আমরা চিহ্নিত করতে পারি। বডমাসের মধ্যে বলা আছে দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, এরপরে এর কাজ। ও ধারা হচ্ছে অফ বা এর কাজ আর গুণের কাজ একরকম, এই দুইটার কাজ একরকম। এখন তাহলে ব্র্যাকেটের কাজ, এরপর হচ্ছে গুণের কাজ, এরপর ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, এরপরে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, এডিশন, সাবট্রাকশন, এইভাবে। তাহলে এখন আবার এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজ যদি আমরা করি অর্থাৎ গুণের কাজ, এখানে প্রথমে ব্র্যাকেটের কাজগুলি করে নিব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 21, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 7 × 1 = 7, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 2 = 12, 3 × 12 = 36 প্লাস। এখন এই 10কে 4 দ্বারা ভাগ করতে হবে, এর মানে হচ্ছে উপরে 10 নিচে 4 এরকম। তাহলে কি করবে এখন দেখো এখানে টোটালে 36 হলো প্লাসের, তাহলে আমরা লিখতে পারি 36 আর মাইনাসের হচ্ছে 28, 21-এর সাথে 28 প্লাস, তাহলে উপরে 10 নিচে হলো 4। আমরা যদি এখানে কাটাকাটি করে দেখো এখানে 5 × 2 = 10, 2 × 2 = 4 সমান সমান 36 থেকে 28 যদি যায় তাহলে থাকে 8 প্লাস উপরে 5 নিচে হচ্ছে 2। তাহলে কি দাঁড়ায় দেখো 36 থেকে 28 গেলে 8 থাকে, এটা এই 8 হচ্ছে প্লাসের, কারণ 36-এর বাম সাইডে প্লাস, উপরে 5 নিচে 2, তাহলে নিচে 2, এই 2 লিখলাম। তাহলে এই 2-র সাথে এখন এই 8-এর সম্পর্কটা কিসের? 2-র সাথে 8-এর সম্পর্ক হলো গুণের, তাহলে 8 × 2 = 16 প্লাস 5, তাহলে সমান সমান 16 আর 5 কত 21 ডিভাইডেড বাই 2। এখন 21-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 11.5, 10.5, 10.5 আসবে অ্যান্সার। এইভাবে একটু বুঝে শুনে যদি করো তাহলে আশা করি বুঝতে পারবে।